বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ বুধবার 5ই অগ্রহায়ণ 17ই জমাদিউল আওয়াল 20শে নভেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বিশ্ব শিশু দিবস। 1954 সালে প্রথম জাতিসংঘ শিশু দিবস পালন করা শুরু করে। শুরু থেকেই দিনটি 20শে নভেম্বর পালন করা হয়। 1959 সালে এই দিনে জাতিসংঘ কনভেনশন অন রাইট অফ দ্য চাইল্ড প্রতিষ্ঠা করে। এই বিশেষ সংগঠনটি সারা বিশ্ব জুড়ে শিশু ও টিনেজারদের অধিকার নিয়ে কাজ করে। 1959 সালের পর থেকে দিনটি এই সংগঠনের জন্মবার্ষিকী হিসেবে পালন করা শুরু হয়। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার গতকাল সুনামগঞ্জে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ, ছাত্রাবাস ঘুরে দেখেন এবং শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গণে এসে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং স্মৃতিচারণ করেন। উপদেষ্টা এ বিদ্যালয় থেকে 1979 সালে এসএসসি পাশ করেন। উপদেষ্টা লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ চর্চা অব্যাহত রাখা এবং স্কুলের ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ 32 বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব নিয়োগ বিধিমালা ও প্রবিধানমালা বহাল থাকবে। এতে বলা হয়েছে, এই অধ্যাদেশ কার্যকর করার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যাদেশের বিধানের সাথে সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে উক্তরূপ অস্পষ্টতা বা অসুবিধা দূর করতে পারবে। বন্যা পরবর্তী করণীয় বিষয়ক সেন্সিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের কানাইঘাট উপজেলায়। উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। জেলা তথ্য অফিস এর উদ্যোগ নেয়। মৌলভীবাজারের বড়লেখার বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা পরিষদে আয়োজিত এ মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দরিদ্র ও কর্মহীন চা শ্রমিক পরিবারের মধ্যে বিনামূল্যে জিআর চাল বিতরণ হয়েছে গতকাল মৌলভীবাজারে রাজনগর উপজেলা পরিষদে। এ সময় 10টি চা বাগানের 220টি পরিবারের প্রত্যেককে 20 কেজি করে এই চাল প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণ মন্ত্রণালয় এই বরাদ্দ দেয়। সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় 1.5 কোটি টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। গত 2 দিনে সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবির টহল দল বিপুল পরিমাণ ভারতীয় পণ্য এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। চোরাচালান রোধে সীমান্তে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি 48 ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক দোকানপাট অপসারণ করে 3 কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।
ফুটপাত ও সড়ক থেকে হকার উচ্ছেদে গতকাল দক্ষিণ সুরমায় অভিযান পরিচালিত করেছে সিলেট সিটি কর্পোরেশন। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১২,০০০ টাকা জরিমানা করা হয়। নগরী স্টেশন রোড ও দক্ষিণ সুরমা এলাকায় অভিযান পরিচালনা করেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিসি কর্তৃপক্ষ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ১৩ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৫টা ৩ মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১টা ৫ মিনিটে। আল্লাহ হাফিজ।